আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ সন্ধ্যার নাস্তায় তৈরি করলাম পিঙ্ক মোমো। মোমোর পুর তৈরি করার জন্য ব্লেন্ডার জারে দিয়ে দিলাম বোনলেস মুরগির মাংস। কিমা বানিয়ে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ কুচি। নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ একসাথে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কিমা করে রাখা মুরগির মাংস। কিমাটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। কিমাটা বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। কিমার মধ্যে থেকে যে পানি ছেড়েছিল ওই পানি দিয়েই কিমাটা সিদ্ধ হয়ে গেছে। কিমা প্রায় রান্না হয়ে এসেছে। গরম মশলা ছড়িয়ে দিয়ে নেড়েচেড়ে কিমাটা রান্না কমপ্লিট করে নিলাম। মোমোগুলোকে পিঙ্ক কালার করার জন্য ড্রাগন ফলের জুস বের করে নিলাম। এবার একটি বোলে নিয়ে নিচ্ছি ময়দা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ এবং ময়দাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল। এবার দিয়ে দিচ্ছি ড্রাগন ফলের জুস। এবার ময়দাগুলোকে অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। ময়দা মাখা হয়ে গেছে। কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি আমার বানানো হয়ে গেছে। এবার ছোট ছোট লুচির মতো বানিয়ে নিচ্ছি। এখানে আমি 4টি ছোট রুটির আকারে বেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিমার পুর। কিমার পুরগুলো দিয়ে মোমোর শেপে তৈরি করে নিলাম। সবগুলোই আমি এভাবে বানিয়ে নিয়েছি। মোমোর কালারটা দেখে তো আমার খুবই ভালো লাগছিল। মোমোগুলোকে সিদ্ধ বসিয়ে তো আমি হতাশ হয়ে গেলাম। মোমোর কালারটা একেবারেই উড়ে গেল। দেখতেই পাচ্ছেন কেমন হয়ে গেছে। ন্যাচারাল কালার দিয়ে পিঙ্ক মোমো বানাতে গিয়ে আমি ব্যর্থ হয়ে গেলাম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।